আজকে আপনাদের সাথে একজন বোনের ঘটনা শেয়ার করব, যিনি তার স্বামীকে সালাতে অভ্যস্ত করেছিলেন। ফজর সালাত আদায় করতো না তার স্বামী, অন্যান্য সালাতগুলো কাজা করত। তো বোনটি বলেন, ফজরের সময় আমার স্বামী যখন সালাত আদায় না করে ঘুমিয়ে থাকতো, তখন আমার অনেক কষ্ট লাগতো। আমি খুব কান্না করতাম। আমি দেখতাম যে অন্যান্য পাড়ার পুরুষরা আজানের সাথে সাথে মসজিদে চলে যাচ্ছে, সালাত আদায় করছে, জিকির আজকার করছে, কিন্তু আমার স্বামী ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যত কষ্ট হোক, আমার যত সময় লাগুক, এই যে কষ্টকর জার্নিটা, এটা আমি শেষ করব এবং আমার স্বামী যেন সালাতে অভ্যস্ত হয়, তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপর বোনটি বলেন যে এরপর আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমি যদি নিজের মধ্যে কোনো ধরনের হ্যাবিট ফর্ম না করে, আমি নিজেই যদি সালাতে অভ্যস্ত না হই, তাহলে আমি অপরকে সালাতে অভ্যস্ত হওয়ার কথা কিন্তু বলতে পারবো না। তাই আমি তখনই আল্লাহ তাআলার নিকট মতবদ্ধ হলাম এবং দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আজকে থেকে ফজরের সালাত সহ অন্য কোনো ওয়াক্তের সালাত আমি কাজা করব না। আমি যথাসময়ে সালাতগুলো আদায় করে নেব। আমি আল্লাহর নাম নিয়ে আমার যাত্রা শুরু করলাম। আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করতে থাকলাম এবং যত ধরনের প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, আমি সব কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যখনই ফজরের ওয়াক্ত হতো, তখনই আমার হাতটা চলে যেত তার কপালের পাশে। আমি তাকে আলতো করে জাগিয়ে দিতাম। সে উঠতে চাইতো না, সে ইগনোর করতো। আমি তাকে জোর করতাম। তখন সে আমাকে খুব অশ্লীল গালাগালি করতো। কখনো সে আমাকে মারধর করতো, আবার অনেক সময় সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। সে সালাত আদায় করতে চাইতো না। আবার অনেক সময় হতো কি, সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে, রুম থেকে বের করে দিয়ে ভিতর থেকে দরজা লক করে দিত। এরপর আমি হাল ছাড়িনি। আমি চেষ্টায় কমতে করিনি, ত্রুটি করিনি। এই যে সে সালাত আদায় করছে না, সালাতে গড়ে বসে করছে, অলসতা করছে, তার এই ধরনের আচরণ নিয়ে আমি খুব ভাবতাম, আমি খুব কাঁদতাম আল্লাহ তাআলার নিকট। কিন্তু আমি হাল ছাড়িনি। সে যতই আমার প্রতি কঠিন আচরণ করতো, রোগ আচরণ করতো, আমি সেটা মেনে নিতাম। আমি কখনো হতাশ হতাম না। কিন্তু আমি আল্লাহ তাআলার নিকট আমার দোয়া সবসময় জারি রাখতাম। সকাল 7টা, এটা ছিল তার ঘুম থেকে ওঠার সময়। তো যখন সে ঘুম থেকে উঠতো, আমি এসে তার কাপড় চোপড় ঠিক করে দিতাম, তার নাস্তা তার সামনে এগিয়ে দিতাম। সে যখন ঘর থেকে বের হবে, তখন তার জন্য মঙ্গলের দোয়া করতাম। এবং রাতে যে আমার সাথে সে খারাপ আচরণ করেছে, আমি সেটা আমার আচরণে, অ্যাটিটিউডে ফুটিয়ে তুলতাম না। এবং এমন আচরণ করতাম কেমন যেন আমাদের মাঝে কিছুই হয়নি। আমি জানি তার মন জয় করতে হলে তার সাথে সুন্দর আচরণ করতে হবে। তার খারাপ আচরণগুলোকে আমার ভালো আচরণ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। ভালো আচরণ দ্বারা সুন্দরভাবে জবাব দিতে হবে। আমি সব সময় খুব খেয়াল করতাম যে আমার পোশাক পরিচ্ছদ যেন সবসময় পরিষ্কার পরিপাটি থাকে এবং আমার কামরা, রুম, বাড়ি, ঘর সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা তাকে মানসিকভাবে প্রশান্তি দেবে। যখনই সুযোগ হতো, আমি তার নিকট ফরজ আদায়ের গুরুত্ব তুলে ধরতাম। কিন্তু শুধুমাত্র যখনই সালাতের সময় হতো, তখনই আমি তার কাছে সালাতের কথা মনে করিয়ে দিতাম যে সালাত পড়তে হবে। কিন্তু আমি কখনো জোরাজোরি করতাম না। আমি মাঝে মাঝে তাকে সালাতের গুরুত্ব নিয়ে, পরকাল নিয়ে, আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন ধরনের অডিও ভিডিও কন্টেন্ট শেয়ার করতাম। তাকে দেখার জন্য বলতাম। সে যে গাড়িতে করে অফিসে যায়, সেই গাড়িতে আমি নামাজের মাস্তা মাসাইল সংক্রান্ত বিভিন্ন বই রেখে দিতাম। কিন্তু আমি তাই কখনো পড়তে বলতাম না। কিন্তু আমি চাইতাম যে বইগুলো, এই কন্টেন্টগুলো যেন তার চোখে পড়ে। আমি শুরু থেকে একটা বিষয় খুব স্ট্রংলি মেনটেন করতাম, সেটা হলো যে আমি যে তার প্রতি আলাদা কেয়ারিং দিচ্ছি, সে যেন খুব দ্রুত সালাতের প্রতি অভ্যস্ত হয়। তো আমার এই ধরনের আচরণ দ্বারা সে যেন এই মেসেজ না পায় যে সে গুনাহগার হওয়ার কারণে আমি তাকে অপবাদ দিচ্ছে বা তাকে একটু তুচ্ছ করছে, সে যেন গুনাহের জগৎ থেকে ফিরে আসে। আমি চেষ্টা করতাম আমার দ্বারা যেন এটা ফুটে না ওঠে। এবং আমি আরো চেষ্টা করতাম যে সে যেহেতু সালাত আদায় করে না, সে উত্তম আর আমি তার থেকে উত্তম মানুষ, সে যেন এটা অনুভব করতে না পারে। আমি আমাদের সম্পর্কগুলো জাস্ট স্বাভাবিক রাখতাম। আমার স্বামীকে সালাতে অভ্যস্ত করানোর জন্য আমি কোনো ধরনের তাড়াহুড়া করিনি, কারণ আমি জানি তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। আর একজন পুরুষ কখনো মহিলাদের কাছ থেকে উপদেশ নেয় না। আর একজন পুরুষ এটাও চায় না যে কোনো মহিলার কারণে
তার মধ্যে নতুন ধরনের কোনো প্রভাব সৃষ্টি হোক। একজন নারীকে এটা বুঝতে হবে যে স্বামীকে উপদেশ দেওয়া আর 10 জন পুরুষকে উপদেশ দেওয়া এক নয়। স্বামীর অধিকারের প্রতি খুব বেশি কেয়ারিং হতে হবে। তাকে যখন তুমি কোনো কিছু বোঝাবে তখন পূর্ণ আবেগ এবং ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। তার প্রতি অধিক যত্নবান হতে হবে। তার কথার উপর নিজের স্বরকে, নিজের গলার আওয়াজকে উঁচু করো না। কোলাহলের বিষয়গুলো আনলে পরোক্ষভাবে বোঝাবে। তাকে উৎসাহ ব্যঞ্জক নানা রকম ঘটনা দিয়ে বিষয়টি ফুটিয়ে তুলবে। তাকে এটা কখনো বুঝতে দিও না যে তুমি তার থেকে শ্রেষ্ঠ। তাহলে তোমার স্বামী ভিতর থেকে নিজেকে পরিবর্তন করার আগ্রহ পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরো 1 বছর লেগেছে আমার স্বামীকে সালাতে অভ্যস্ত করাতে। আমি চেষ্টা করে গেছি, কখনো হাল ছাড়িনি। আমি তাকে প্রতিদিন জাগিয়ে গেছি অভ্যস্ত করতে এবং 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে।